আয় কি ওইদিকে পেছনে 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 একটু পেছনে। আমি ভাবতে পারিনি ও এত কিছু করেছে আমার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার। এখন আমি আছি নিচের রুমে। কালকে হলো সোনাঙ্কির জন্মদিন, তাই ভাবছি একটু সাজানো গোছানোর কাজ করব ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওকে কিছু বলিনি, কালকে বিকালে ওকে আনবো, ওকে সারপ্রাইজ দেবো একটা। ও নিজেও জানে না যে আমি মানে এখানে একটা মানে বার্থডে পার্টির জন্য একটা সেট আপ বানাবো। এখন তাই নিয়ে এসেছি। এখন টাইম হচ্ছে প্রায় 10টা বাজে। আবার একটু আগেই বাইরে খুব বৃষ্টি হয়ে গেল, আর এখনও সোনাঙ্কি বাড়ি পৌঁছায়নি, বৃষ্টিতে অটোর লাইনে দাঁড়িয়ে আছে। আমি বলেছি আজকে মিট করতে পারবো না, মিট করার ইচ্ছে ছিল আজকে বলেছি মিট করতে পারবো না, আমার কাজ আছে অন্য কারণের জন্য। তখন তাই জন্য ওর সাথে মিট করিনি আজকে, কারণ আমাকে গোছাতে হবে, কারণ কালকেই জন্মদিন, কালকে আর টাইম পাবো না যদি কাজে বেরিয়ে যাই। তাই অনেক কিছু কিনে এনেছি, মানে দেয়ালে ফেয়ালে যেগুলো লাগায় বেলুন ফেলুন কিনে এনেছি, বেশি কিছু না, জাস্ট নর্মাল একটা ডেকোরেশন করবো। আর এখন বেশি টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে। এই জায়গাটা করবো ভাবছি, এটা কিছু ডেকোরেশনের মতো বানাবো। এখানটা কেক ফেক কাটা হবে, কপিরাইট চলে আসবে। এখানে এনেছি হার্ট শেপের এই বেলুনগুলো, বেলুন কয়েকটা, জানি না কেমন ডেকোরেশন হবে। সাদা বেলুন, সাদা কেন নিয়েছি বলছি, সাদাটা নিয়েছি কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি বানাবো হলো এই কালারের রেড, মানে পিঙ্কিশ রেড। এটার সাথে সাদাটা বেশি যাবে, আই থিঙ্ক সাদাটা বেশি ম্যাচ হবে। তো দেখি, আর নিচে কিছু এরকম হার্ট শেপের বেলুন রাখবো। তো দেখি ডেকোরেশনটা কেমন হয়, নিজেও জানি না। আশা করি কালার কম্বিনেশনটা ভালো লাগবে। আর তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, হোয়াইটের সাথে এই কালারটা যাবে নাকি। এখনও বেলুন ফোলানোর কাজ চলছে, অনেকটা লাগিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। বলছি ফোলাতে ভয় লাগে যদি ফেটে যায়। তো গাইস, এখানে আমার ডেকোরেশন করা কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। 1 2 3। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছি, জানি না কেমন লাগছে, কমেন্ট করে তোমরা জানিও। যতটা পেরেছি সাজিয়েছি একদিনের মধ্যে, শুধু রাত্রকেই টাইম পেয়েছিলাম, কারণ বেশি টাইম পাইনি। তাই জানি না কেমন হয়েছে, কিন্তু আমার হিসাবে ঠিকই আছে, সোনাঙ্কিরও পছন্দ হবে। এটা হলো নর্মাল লুক। এবার লাইটটা অফ হওয়ার পর আরেকটা লুক হবে। 1 2 3, এই দেখো এবার লুকটা জাস্ট দেখো। এরপর সেকেন্ড লাইট অফ করব, তখন আরেকটা লুক হবে। এবার সেকেন্ড লাইটটা অফ করবো, মানে তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে, কেমন সাজিয়েছি নিজের বুদ্ধিতে। মাও বুদ্ধি দিয়েছে, এই পিঙ্ক কালারের যেটা আছে মানে ঝাড়ের মতো, এটা মা বুদ্ধি দিয়েছে দু সাইডে দুটো। আর বেলুনগুলোও মাই বলেছে যে মাঝখানে এগুলো এইভাবে লাগাতে হবে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। এরপর আরেকটা লাইট অফ করবো। 1 2 3, এই দেখো এবার তো মানে দারুণ লাগছে, আমার এই লুকটা হেভি লাগছে পুরো, মানে একটা আলাদাই ভাইব। এই দেখো, আর ওপরে হলো এই ডিস্কো লাইট জ্বলছে একটা, আমার দারুণ লাগছে। এই দেখো এই সাইড দিয়ে দেখাই। আশা করি সোনাঙ্কির পছন্দ হবে। এই বছর ফার্স্ট টাইম ওর জন্য মানে একটু সাজালাম, কারণ বাড়িতে তো থাকবে না, ও যাবে অফিসে, অফিস থেকে ডাইরেক্ট এখানে আসবে। তো কেক কাটাও হবে না ঠিক মতো বাড়িতে, কারণ ওর বাবা মাও কাজে বেরিয়ে যাবে। সেই জন্যে একটা সারপ্রাইজ প্ল্যান করলাম যে না, এখানে সাজিয়ে এখানেই কেক কাটা হবে, না হলে জন্মদিনের দিন কেক কাটা না হলে কেমন একটা লাগে। এসব করতে করতে প্রায় কটা বাজে আমি তোমাদের বলছি, জাস্ট মোবাইলে একটু দেখে নিই। এটা বাজে 11টা, পাক্কা 11টা বাজে। সব করতে করতে 11টা বেজে গেছে। আরও টুকটাক কাজ আছে, এইসব ঘরটা একটু গোছাবো,
তো সেগুলো সকালে করব, কাজে গেলে কাজ থেকে এসে করবো। সোলাঙ্কির আস্তে আস্তে প্রায় 7টা 7:30, তারপর ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো বলো তোমরা কেমন সারপ্রাইজ প্ল্যান করলাম, যদি ভালো লেগে থাকে। ফার্স্ট টাইম করেছি, জানি না কেমন আছে, বাজেও লাগতে পারে তোমাদের। তো ঠিক আছে, এখনের জন্য গুড নাইট, কালকে দেখা হচ্ছে। আজকে হলো নেক্সট ডে, আজকে সোলাঙ্কির জন্মদিন। এখন আমি বেরোচ্ছি, বেরিয়ে কেক টেক আনবো, আর ফুলও কেনার ইচ্ছা আছে, চকলেট কিনবো কিছু, তারপর আসবো। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, তাই না বেরোতে পারিনি, আর একটু আগে বেরোতাম। এই আমার স্কুটি নিয়ে যেতে হবে, কারণ তোমরা জানো না কি জানি না, কারণ এই ব্লগটা কখন আসবে আমি শিওর না। যে আমার বাইকে জল ঢুকে গেছে ইঞ্জিনে, সেটা সার্ভিস সেন্টারে আছে, তাই এখন স্কুটি নিয়ে কাজ করতে হবে। তাই মালফাল একটু দেওয়ার ব্যাপার আছে, ওটা নিয়ে যাচ্ছি, আর তারপর বাকি কাজগুলো করে আসবো। একবার সার্ভিস সেন্টারে যাব, ওখানে কি জিজ্ঞেস করে আসবো গাড়িটা হয়েছে কি না, পুজোর আগে পাবো কি না। তো চলো যাওয়া যাক, বেরোই। এখন বৃষ্টিটা কম আছে, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। চলে এসছে এখানে আমাদের বার্থডে গার্ল। কেমন লাগছে? কেক তো কাটিসনি কেন? আমার ইচ্ছাই নেই কিছু করার, আমার ভালোই লাগে, আমার কখন দিনটা শেষ হবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে তোর। ঠিক আছে, এখন কফি দিয়ে গেল মা, কফি খাবো, তারপর বাইরে বেরোবো। ঠিক আছে, ভুল করে মুখ দিয়ে পিছলে গেছে। তারপর বাইরে বেরোবো, বাইরে কোথায় যাবো জানি না, আগে কফি খাই, তারপর দেখাচ্ছি। চলো। ঠিক আছে, দেখি কি হয়। এখন বার্থডে গার্ল চলে এসছে, আয়। কি পেছনে একটু পেছনে। হ্যাঁ, এটা নিয়ে নিই হাতে, পরে পেছন দিক দিয়ে দেবো। আয়। হ্যাপি বার্থডে। এদিকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, কালকে। কখন কালকে? হ্যাঁ, রাতে। বলছি না রাতেবেলা আমার কি মাল। হ্যাঁ, রাতে কাজ ছিল। কেমন লাগছে? কেমন লাগছে? কিছু বলার নেই। ভালো লাগছে? চোখ বন্ধ কর, চোখ খুলবি না, চোখ বন্ধ কর। চল। ভাই, এটা তুই করেছিস ভাই? হ্যাঁ, তুই এনেছিস না? হ্যাঁ, আজকেই তো আনলাম আমি। সিরিয়াসলি? কি হয়েছে, কেমন লাগছে? আমি ভাবতে পারিনি ও এত কিছু করেছে আমার জন্য। কালকে আমার ফুল নিয়ে এসছে। হ্যাঁ, জীবনে আমি তো এগুলো বুদ্ধি করে করবে। বুদ্ধি আছে। হারিনি আমি। তো এখানে। হ্যাঁ, তো বলছিলাম রাতে রেডি হ। আমি তো রেডি ছিলাম, সাজিয়েছে। আমি ভাবিনি তুই কোনোদিন আরো বুদ্ধি করে সাজাবি ভাই। হ্যাঁ, কেমন লাগছে এবার বল? দারুণ। ভালো হয়েছে? আমি ভাবতে পারিনি যে তুই এত বুদ্ধি করে এগুলো করবি। ফার্স্ট টাইম, মানে এক্সপেরিমেন্ট করলাম, জানি না ভালো লাগবে নাকি, বুঝতে পারছিলাম না। ইমাজিনেশন বাইরে ছিল যে ও এত কিছু করবে, আমার জন্য ফুল এনে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে আমি জীবনে হয়নি। আজকে এবার থেকে ভাবছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখন কেক কাটার প্রিপারেশন চলছে। হ্যাপি বার্থডে বল। হ্যাঁ, দাদা ঠিকই বলে। প্ল্যানার আমাদের। একটু খা, চেরি। বলো হ্যাপি বার্থডে।
লাগাতে হবে না। মুখের কি অবস্থা? তুই জানিস ভালো, তুই করেছিস। অন্যবার বাড়িতে ফার্স্ট করি, এবার বাড়িতে আর কাটা হয়নি, এখানেই কাটলাম। এখন আমরা এসেছি রুবিতে। রুবিতে সব বন্ধুরা এখন কেক কাটবো সুলাঙ্কির জন্য। আজকে বার্থডে গার্ল। রাত 11:30টার সময় সব বন্ধুরা মিলে আবার সেলিব্রেশন হবে। হাই, আরে তো সোজা করে। তো এখন আমরা রুবিতে এসেছি, এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমাদের জন্য একটা মোমো ফ্রি। দেখো ওদেরকে আগে আমি ধরে দিচ্ছিলাম ভাই, বুদ্ধিটা কম আছে মাথায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।